শেখ হাসিনা স্বৈরাচার, তাকে হাঁটাইতে হবে, হাঁটাইছি। তারপর আজকে বাংলাদেশে যে ৭২-এর সংবিধান পুড়িয়ে ফেলা হইলো, আজকে যদি আওয়ামী লীগ ফিল্ডে থাকতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, এই কাজ করার সাহস পাইতো? শেখ হাসিনা বাংলাদেশে অনেকগুলি খারাপ কাজ করছে, স্বীকার করছি। আমি এখানে শেখ হাসিনার গুণগান গাইতে আসি নাই, সেটাও স্বীকার করছি। কিন্তু শেখ হাসিনা একটা ভয়ঙ্কর ভালো কাজ করছে, যেটা বাংলাদেশের অন্য কোনো দল করে নাই। সেটা হচ্ছে জামাতের মতো একটা নিকৃষ্ট ভয়ঙ্কর দেশদ্রোহীদেরকে এতদিন দাবিয়ে রাখছে, নিষিদ্ধ করে রাখছে, তাদেরকে তাদের কাজগুলো করতে দেয় না। তারা যে ভয়ঙ্কর নিকৃষ্ট কাজগুলো করে, সেই কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখছে, যেটা আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। সেটা আবারও প্রমাণ করে দিল। ৭২-এর সংবিধান পুড়িয়ে ফেলার মানে কি জানোস? ৭২-এর সংবিধান পুড়িয়ে ফেলার মানে হচ্ছে ওই সমস্ত শহীদ, যে সমস্ত শহীদেরা বাংলাদেশটাকে বানাইছে, সেই সমস্ত শহীদের রক্তে লেখা হচ্ছে এই সংবিধান। প্রত্যেকটা অক্ষর হচ্ছে ওই সমস্ত মা বোনের ইজ্জতের বিনিময়ে লেখা। সেই সমস্ত মা বোনদেরকে, সেই সমস্ত শহীদদেরকে, সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, সমস্ত সাফল্যকে, অর্জনকে আজকে বিসর্জন দিল, অপমানিত করলো, অপবিত্র করলো এই রাজাকারেরা, এই দেশদ্রোহীরা। এরপরেও যদি কেউ এই রাজাকারের পক্ষে কথা বলে, এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনগণকে আমি বলবো, কথায় কথায় রাজাকার বলবেন, কথায় কথায় দেশদ্রোহী বলবেন, কথায় কথায় যুদ্ধ অপরাধী বলবেন। এদের এই দেশে থাকার কোন রকম কোন অবস্থাই নেই। এদেরকে এই দেশ থেকে অতি দ্রুত বিদায় করতে হবে উষ্টা মেরে। এরা বাংলাদেশের মতো মাটিতে থেকে, বাংলাদেশের ফসল খেয়ে, বাংলাদেশের মাটিতে জন্মে তারা হচ্ছে বাংলাদেশকে এভাবে অপমানিত করে। তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে রাজাকার, তারা হচ্ছে কালপিট, তারা হচ্ছে ভয়ঙ্কর মানুষ। তারা এই দেশের যোগ্য না, তারা মানুষই না, তারা হচ্ছে অন্য গ্রহের কোনো অ্যানিম্যাল। এদেরকে বাংলাদেশ থেকে উষ্টা মেরে একদম সমুদ্রে ফেলে দেওয়া উচিত। এই কত বড় স্পর্ধা হইলে সংবিধান, ৭২-এর সংবিধানকে পুড়িয়ে ফেলে। আমি তো স্পিচলেস হয়ে যাচ্ছি, আমি এতটাই অ্যাংরি হয়ে আছি।